আসসালামু আলাইকুম। রুই মাছের আরো একটি ভিডিওতে সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আমরা আজকে কথা বলবো ফুলকার গঠন নিয়ে। তো দেখো, যদি ফুলকার গঠনটা দেখি তাহলে আমি এখানে একটা ফুলকার চিত্র আঁকায় রাখছি, একটা মাত্র ফুলকার। হ্যাঁ, চিত্র আমি আঁকায় রাখছি। তো এখানে দেখো আমরা জেনে নিব এটা কি কি অংশগুলো থাকে। তাহলে এই যে দেখো সামনের দিকে নিচে একটা অংশ এভাবে বেড়ে আছে, এই জিনিসটাকে বলা হয় ফুলকার রেকার। আচ্ছা, ফুলকার রেকারের কাজ কি? এই ফুলকার রেকারটার প্রধান কাজটা হচ্ছে, এটা হচ্ছে তোমার ছাঁকন হিসাবে কাজ করে। অর্থাৎ এদের কানকর এদিক দিয়ে যেন কোনো আবর্জনা না ঢুকতে পারে, এই ব্যাপারটা তোমার ঠিকঠাক রাখে হচ্ছে ফুলকা রেকার। এবার দেখো হচ্ছে ফুলকা আর্চ। ফুলকা আর্চটা কি জিনিস? এই যে তুমি যদি একটা ফুলকার পুরো অংশ তুলে নিয়ে আসো, তাহলে দেখবা এই যে ফুলকা হচ্ছে এইটা। এখানে এই যে এই অংশটা আছে না, এই যে দেখো এই জিনিসটা অনেকগুলা এক একটা তোমার ফুলকা সূত্রকে ধরে নিয়ে আছে। তো এই যে এই অংশটা আছে, এই অংশটাকে বলা হচ্ছে ফুলকা আর্চ। এই যে এই জিনিসটা এইভাবে করে একটার পর একটা অনেকগুলা লেগে থাকে, ঠিক আছে। তারপরে দেখো, তারপরে যদি দেখি এই যে এটা হচ্ছে বলা হয় এটাকে অন্তর্বাহী রক্তনালী, অর্থাৎ ভিতর থেকে হার্ট থেকে যে মানে রক্তনালীটা যায়, এই রক্তনালীটা এই পর্যন্ত থাকে। আর বহির্বাহী, এটা হচ্ছে তোমার আসলে ফুলকা থেকে বহির্বাহী যেই রক্তনালীটা আছে, এটা আসলে ফুলকা থেকে সৃষ্টি হয় এবং ফুলকা থেকে বের হয়ে যায়। এদের কাজ হচ্ছে তোমার অক্সিজেন সমৃদ্ধ যে রক্তগুলো আছে এগুলো বহন করা, আর এটার কাজ হচ্ছে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তগুলা বহন করে ফেলা। এখন দেখো এই যে দুইটা ফুলকার সূত্র, এখানে এই যে দেখো দুইটা, এর মাঝ বরাবর একটা অংশ আছে, এই মাঝ বরাবর এই অংশটাকে বলা হয় আন্তঃফুলকা ব্যবধায়ক। আন্তঃফুলকা মানে এই যে দেখো দুইটা দুইটা ফুলকা আছে না, এই দুইটা ফুলকার মাঝ বরাবর একটা ব্যবধান আছে, ঠিক আছে, বা একটা সেপারেশনের ব্যাপার আছে, এটাকে বলা হয় আন্তঃফুলকা ব্যবধায়ক। তারপরে দেখো এই যে ভিতরে ভিতরে অনেকগুলা সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস আছে না, এই জিনিসগুলাকে বলা হয় হচ্ছে তোমার ফুলকা ল্যামেলি। আর এই যে এটাকে বলা হয় একটা ফুলকা সূত্র, এটাকে বলা হচ্ছে একটা ফুলকা সূত্র। তাহলে এখানে টোটালি দুইটা ফুলকা সূত্র। এখন প্রত্যেকটা ফুলকা সূত্রকে কি বলা হয়? ঠিক আছে, প্রত্যেকটা ফুলকা সূত্রকে কি বলা হয়? প্রতিটা ফুলকা সূত্র, প্রতিটা ফুলকা সূত্র তোমার কি নামে পরিচিত বলতো? হোলোব্রাঙ্ক। হোলোব্রাঙ্ক, হোলোব্রাঙ্ক। কিন্তু এই যে দেখো এই দুইটা নিয়ে যেটা হয়, ঠিক আছে, দুইটা নিয়ে যেটা হয় সেটাকে বলা হয় হচ্ছে হেমিব্রাঙ্ক। হেমিব্রাঙ্ক, এই জিনিসটাকে বলা হচ্ছে তাহলে কি? হেমিব্রাঙ্ক। ওকে, আচ্ছা। এখন দেখো তোমাদের ফুলকার, এই ফুলকার মেইনলি কাজটা কি? ফুলকার কাজ হচ্ছে তোমার শ্বসনে, ঠিক আছে, শ্বসনটা পরিচালনা করে হচ্ছে এই ফুলকা, ঠিক আছে। তো তোমার এখান থেকে ফুলকার এই গঠনটাই এতটুকু ইম্পর্টেন্ট, তোমরা জাস্ট এইভাবে বলে দিবা। আমি আরেকবার বলে দিচ্ছি, এখানে যে ফুলকার প্রত্যেকটা সূত্রকে বলা হচ্ছে তোমার হোলোব্রাঙ্ক, আর দুইটাকে একসাথে বলা হচ্ছে হেমিব্রাঙ্ক। তারপরে দেখো এই যে দেখো ফুলকা ল্যামেলি, ভিতরের অংশকে ফুলকা ল্যামেলি বলা হয়। আন্তঃফুলকা ব্যবধায়ক এই মাঝখানের এই অংশটা, এটাকে আন্তঃফুলকা ব্যবধায়ক বলা হয়। বহির্বাহী থাকে, রক্তনালী থাকে এখানে, অন্তর্বাহী থাকে। বহির্বাহী বহন করে অক্সিজেন সমৃদ্ধ রক্ত, অন্তর্বাহী বহন করে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত। ফুলকা আর্চ, এই যে অনেকগুলা ফুলকা সূত্রকে তারা একসাথে এভাবে লাগিয়ে রাখে, এটাকে বলা হচ্ছে ফুলকা আর্চ। আর এইটা ছাঁকন হিসাবে কাজ করে, এটাকে বলা হচ্ছে তোমার ফুলকা রেখা। তো এর পরবর্তী ভিডিওতে আমি রুই মাছের শ্বসন তন্ত্র নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।